নমস্কার দর্শক বন্ধু। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং একটা যুদ্ধ লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে যদি যুদ্ধ লাগে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাহলে শেয়ার মার্কেটে কিরকম প্রভাব পড়বে? শেয়ার মার্কেট কি ডাউন হয়ে যাবে? সেটা কি একটা ভয়ের বিষয়, নাকি এটাকে আমরা একটা ইনভেস্ট করার সুযোগ হিসেবে নেব? তো চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা যে হত্যালীলা চালিয়েছে, তার ফলে গোটা ভারতের মানুষ মোটামুটি পাকিস্তানের উপরে রেগে আছে। তো এই অবস্থায় একটা যুদ্ধ লাগার মতো কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যুদ্ধ লাগলে যে শেয়ার বাজারে কি প্রভাব পড়বে, আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস দেখেছি, শুক্রবার দিনে পাকিস্তানের যে শেয়ার বাজার, সেই শেয়ার বাজারের ওয়েবসাইট সার্ভার ডাউন করে দিয়েছিল এবং লেখা ছিল উই উইল বি ব্যাক সুন। অর্থাৎ পাকিস্তানের শেয়ার বাজার ওরা পুরো শেয়ার বাজারের বন্ধ করে দিয়েছিল শুক্রবার দিনে। এবং এটা নিয়ে কিছু মানুষ ঠাট্টাও করেছিল যে শেয়ার বাজার, শেয়ার মার্কেট ডাউন হওয়া থেকে আটকানোর জন্য এটা একটা ভালো পদ্ধতি। কিন্তু আমাদের ভারতের শেয়ার বাজার সেরকম ভাবে ডাউন হয়নি এবং গত এক মাসে ধরে নিফটি মোটামুটি প্রায় 4% কাছাকাছি পজিটিভ আছে। নিফটি গত এক মাসে প্রায় 1000 পয়েন্ট রিকভার করেছে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করব যে এরকম যুদ্ধ লাগলে এই পরিস্থিতিতে শেয়ার বাজার কিরকম এফেক্ট করে। মোটামুটি যুদ্ধ যখন লাগার পরিস্থিতি হয়, তখনই একটা দেশের একটা ইকোনমিক ক্ষতির একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য শেয়ার মার্কেট মোটামুটি ডাউন হয়। কিন্তু পাকিস্তানে যখন এই হামলার পর, যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন যে আমরা চুপ করে থাকবো না, আমরা এর বদলা নেব। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। তার ফলেই তখন থেকে পাকিস্তানের সেদিন শেয়ার মার্কেট কিন্তু অনেকটা ডাউন হয়েছিল। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তানের শেয়ার মার্কেট মোটামুটি ডাউনের দিকে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের নিফটি সেই তুলনায় ডাউন হয়নি, বা নিফটি এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। তো আমরা যদি আলোচনা করি যে বিগত দিনে, বিগত যখন যখন যুদ্ধ হয়েছে সেই অবস্থায় আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেট কি এফেক্ট করেছে, তো দেখা যাবে যে 1999 সালে যখন কার্গিল যুদ্ধ চলেছিল, তখন আমাদের বাজার, ভারতীয় শেয়ার বাজার খুবই সামান্য কমেছিল, মোটামুটি 1%-এরও কম ডাউন হয়েছিল। 2001 সালে যখন পার্লামেন্টে হামলা হয়েছিল, তারও কিন্তু উত্তেজনা বহুদিন ধরে চলেছিল। সেখানে মার্কেট প্রায় 14% মতো কারেকশন করেছিল। 2016 সালে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখনও আমাদের মার্কেট প্রায় 2.5%-এর মতো ডাউন ছিল। 2019 সালে যখন পুলওয়ামার যে হামলা এবং এয়ার স্ট্রাইক হয়েছিল, তখন আমাদের মার্কেট মোটামুটি 1.5 থেকে 2% মতো ডাউন ছিল। এবং দেখা যাচ্ছে যে যখনই যুদ্ধ হয়েছে, তখন মার্কেট ডাউন তো হয়েছে, কিন্তু বিশাল কিছু এফেক্ট মার্কেটে পড়েনি। কিন্তু এর মানেই যে যুদ্ধ হলেই মার্কেট ডাউন হবে না তা নয়। কারণ রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে রাশিয়ার মার্কেট 33%-এর কাছাকাছি ডাউন হয়েছিল। তো মার্কেট কতটা ডাউন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে যে যুদ্ধটা কতটা ইম্প্যাক্ট করছে, বা যুদ্ধটা কত দীর্ঘস্থায়ী হচ্ছে, যুদ্ধটা কতদিন ধরে চলছে, বা যুদ্ধের ভয়াবহতা কতটা চলছে, তার উপর ডিপেন্ড করে মার্কেটের একটা আপ ডাউন থাকে। কিন্তু ইন্ডিয়ার মার্কেটে দেখেছি আমরা, যখনই মার্কেট ডাউন হয়েছে তখনই কিন্তু মার্কেট খুব তাড়াতাড়ি রিকভার করে যায়। বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধ পরিস্থিতিতে মার্কেট মোটামুটি 3% থেকে 7% মতো ডাউন হয়ে থাকে। কিন্তু আমাদের মার্কেট গত কয়েক মাস ধরে অলরেডি ডাউনে আছে। তো 3% থেকে বেশি ডাউনে আছে আমাদের মার্কেট, অনেকটাই ডাউনে আছে। তো এই পরিস্থিতিতে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। হয়তো শর্ট টার্ম ডাউনফল আসতে পারে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। মানে যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তারা একটু সাবধানে ট্রেড করবেন। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার, যারা লং টার্ম ট্রেড করেন, তারা যেভাবে ইনভেস্ট করে যাচ্ছেন ইনভেস্টেড থাকবেন, কোনো অসুবিধা নেই। কারণ মার্কেট যখনই ডাউন হয়েছে, ভারতের ইতিহাসে যখনই মার্কেট ডাউন হয়েছে, খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে এবং রিকভার করে মার্কেট তার থেকে অনেক উপরে চলে গেছে। যুদ্ধ মানে যে শেয়ার মার্কেট ধসে যাবে এমনটা না, তবে একটু সাবধান থাকা দরকার। কারণ যুদ্ধের সময় একটু মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। এবার যাদের মিউচুয়াল ফান্ডে এসআইপি চলছে, এসআইপি যেমনভাবে চলছে এসআইপি চলতে দিন। কারণ মার্কেট যদি ডাউন হয়, তখন কিন্তু এসআইপিটা আপনাদের একটা লো প্রাইসে ইউনিটগুলো কেনা হয়। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে যখন মার্কেট রিকভার করবে, তখন কিন্তু আপনারা ভালো আরো বেনিফিট পাবেন। সেরকম ভাবে যাদের এসআইপি চলছে এই মিউচুয়াল ফান্ডে, তারা যেরকম ভাবে এসআইপি চলছে এসআইপি গুলো কন্টিনিউ করবেন। এবং যারা ইনভেস্টমেন্ট, যারা লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করছেন, তারা যেমন ইনভেস্টমেন্ট করছেন ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখবেন।
আর যাদের শর্ট টার্ম প্ল্যান, শর্ট টার্ম যারা প্রফিট বুক করতে ভালোবাসেন, তারা একটু সাবধানে করবেন, সেক্টর স্পেসিফিক হিসেবে করতে পারেন। দেখুন, যদি যুদ্ধ লাগে তাহলে কোন কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হয় আর কোন কোন সেক্টর প্রফিটে থাকে, কোন কোন সেক্টরে গ্রোথ হয়, এগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, দেখবেন যে ডিফেন্স সেক্টরে যখন যুদ্ধ লাগে তখন ডিফেন্স সেক্টরে বেশি পরিমাণে গ্রোথ দেখা যায়। সেই জন্য দেখবেন যে ডিফেন্সের যে সমস্ত শেয়ার, সেগুলো সবই মোটামুটি একটু গ্রোথ দেখা দিয়েছে। তবে এভিয়েশন অর্থাৎ যে সমস্ত মানে এরোপ্লেন বা বিমানের যে সমস্ত পরিষেবার যে শেয়ারগুলো, সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট, অয়েল অ্যান্ড গ্যাস, এই সমস্ত সেক্টরে একটু প্রভাব দেখা যেতে পারে। ওর কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে যখনই মার্কেট ডাউন হয়েছে, তাতে যে পরিস্থিতি হোক, যুদ্ধ হোক বা হামলা হোক বা কোনো মহামারী হোক, মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের ইন্ডিয়ার শেয়ার মার্কেট, ইন্ডিয়ার উপর একটা গ্রোথের একটা সম্ভাবনা আছে এবং ইন্ডিয়ার শেয়ার মার্কেট যেমনই হোক লং টার্মে অবশ্যই পজিটিভে যাবে এবং মার্কেট উপরে যাবে সবসময়। তো আপনাদের কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তানে কি যুদ্ধ হবে? বা এই অবস্থায় আপনি কি করছেন? আপনি কি ইনভেস্টমেন্ট গুলো কন্টিনিউ করছেন নাকি আপনি সব টাকা তুলে নিচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এখন ইনভেস্টমেন্ট শুরু না করে থাকেন, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন মিউচুয়াল ফান্ড বা যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার কোনো সাহায্য দরকার হয়, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।